শান্তি শান্তি শান্তি। বন্ধুগণ, নতুন একটি প্রভাত, নতুন একটি দিন আর নতুন একটি সুযোগ। আজ সারাদিনে আমরা অনেক মানুষের সঙ্গে দেখা করব, সংসারের নানান দায়িত্ব পালন করব। হয়তো আনন্দ আসবে, হয়তো কিছু কষ্টও আসবে। কিন্তু যদি দিনের শুরুতেই শ্রী শ্রী ঠাকুরের একটি বাণী হৃদয়ে ধারণ করতে পারি, তাহলে দিনের প্রতিটি মুহূর্তেই শান্তি ও শক্তিতে ভরে উঠবে। আজকের জীবন মন্ত্র শ্রী শ্রী ঠাকুরের অমূল্য বাণী। সব কাজ করবে, কিন্তু মন ঈশ্বরে রাখবে। স্ত্রী, পুত্র, বাপ, মা সকলকে নিয়ে থাকবে ও সেবা করবে যেন কত আপনার লোক। কিন্তু মনে জানবে যে তারা তোমার কেউ নয়। ঠাকুর কি আমাদের সংসার ছেড়ে চলে যেতে বলছেন? না, তিনি বলছেন কাজ করো, কিন্তু কাজের মধ্যে ঈশ্বরকে হারিয়ে ফেলো না। আমরা অনেক সময় ভাবি পূজা মানেই মন্দির, জপ মালা হাতে বসাই ভক্তি। কিন্তু ঠাকুর যেন আজ আমাদের বলছেন, যদি মন ঈশ্বরে থাকে তাহলে তোমার রান্নাঘরও মন্দির হতে পারে, তোমার কর্মস্থলও পূজার স্থান হতে পারে, তোমার সংসারও সাধনার ক্ষেত্র হতে পারে। আর যখন আপনি পরিবারের জন্য রান্না করবেন, মনে মনে বলবেন, হে ঠাকুর, এই কাজটিও তোমার উদ্দেশ্যে। যখন অফিসে কোনো কঠিন কাজ করবেন, বলবেন, এই কর্ম তোমার চরণে নিবেদন করলাম। আজ যখন ক্লান্ত শরীর নিয়ে বাড়ি ফিরবেন আর পরিবারের পাশে এসে বসবেন, ভাববেন, এদের সেবা করার সুযোগও তুমি আমাকে দিয়েছ। দেখবেন একই কাজ, কিন্তু মনের ভেতর বিরক্তির বদলে কৃতজ্ঞতা জন্মাতে শুরু করবে। আর যদি কেউ আপনার প্রশংসা করে, মনে করবেন সবই ঠাকুরের কৃপা। আর যদি কেউ আপনাকে অবহেলা করে, তবুও মনে করবেন, আমি তো ঈশ্বরের জন্য কাজ করছি, মানুষের প্রশংসার জন্য নয়। এই ভাবনাই আমাদের মুক্তি দেয়, আর এই ভাবনাই কর্মকে পূজায় পরিণত করে। চলুন জেনে নিই আজকের সংকল্প। আজ আমি কোনো কাজকে ছোট বলবো না। আজ আমি প্রতিটি কাজ শুরু করার আগে একবার মনে মনে বলবো, হে ঠাকুর, এই কাজ তোমার উদ্দেশ্যে। এই একটি ভাব যদি সারা দিন ধরে রাখতে পারি, তাহলে কাজের চাপ থাকবে কিন্তু মন ভেঙে পড়বে না, দায়িত্ব থাকবে কিন্তু অশান্তি থাকবে না। কারণ আজ আমি শুধু কাজ করব না, আজ আমি কর্মের মধ্যে ঈশ্বরকে খুঁজব। বন্ধুগণ, যাবার আগে একটি প্রশ্ন করতে চাই। আজ আপনি কোন কাজটি ঈশ্বরকে নিবেদন করে করতে চান? রান্না, অফিসের কাজ, পরিবারের সেবা, নাকি অন্য কিছু? কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না। ধন্যবাদ। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি।